वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम हक खुदा दाद, आती नहीं कुछ काम हक खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं है, गद्दार न समझो हवे गद्दार नहीं है। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं है, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं है। मुसलमाনের आवाजे बोलेন আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে মালিক, এই মাহফিলে যারা আসলো বসলো সবাইকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ বলবে হ, আমি সবাইকেই মাফ করে দিয়েছি। ফেরেশতারা বলবে মালিক, সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ কেউ তো এই নিয়তেও বসছে, কই বাড়িতে একটু পরে যাই, দোকানে একটু পরে যাই, আত্মীয়র বাড়িতে একটু পরে যাই, ওয়াজটা শুনে যাই। উদ্দেশ্য হলো তার আত্মীয়র বাড়িতে যাওয়া, উদ্দেশ্য হলো তার বাজারে যাওয়া, উদ্দেশ্য হলো তার বাড়িতে যাওয়া। ওয়াজ শোনা তার উদ্দেশ্য না, রাস্তায় ওয়াজ দেখে সে বসছে। আল্লাহ তুমি কি তারও মাফ করে দিয়েছ? আল্লাহ তখন বলবে ফেরেশতারা শুন, এটা এমন এক মজলিস, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসবে আমি তারই মাফ করে দিব। আল্লাহ, তাহলে ওয়াজ মাহফিলে আসলে বসলে লাভ আসেনি না নাই? আসেনি না নাই? শুকরিয়াতান আবারও বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা যারা এখানে এদেরকে থামাও, কথা না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলেন আলা শুনো, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি, যারা আল্লাহর ওয়ালি, আউলিয়া ওয়ালির বহু বচন। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নেই, তাদের কোনো। আল্লাহ ওলি হইলে তার পুরস্কার কি? এই আয়াতে আল্লাহ এই কথা বলছেন। যখনই আল্লাহ বলেন শোনো যারা আল্লাহর ওলি, এবার যেন আমি আপনি প্রশ্ন করলাম, আল্লাহ যারা তোমার ওলি কইবায়নে ফরে, আগে কও ওলি ওইতে পারলে লাভ কিতা? ওলি ওইলে তার পুরস্কার কিতা? কারণ আমরা মানুষ জাতি, পুরস্কার না জানলে কোনো কাজে আগ্রহ বাড়ে না, ঠিক না? চাকরির অফার আইলে চাকরি করার আগে কই আমরা বেতন কত, ঠিক না? চাকরি তো অফার আইছে, ভালো কথা, চাকরি করবার লগে লগেই আমরা জিগাই কর্ম পরে আগে কো বেতন কত। এটা হলো আমরা খাসলত, আমরা বৈশিষ্ট্য। আল্লাহ এটা জানেন আমরা যে এই বৈশিষ্ট্য, আমাদের যে এই খাসলত, আমাদের যে এই অভ্যাস, এজন্য আল্লাহ তার ওলি কেডা এই কথা ফরে কইতেছে। এর ওলি কইয়ই আল্লাহ কয় ওলি হইলে পুরস্কার কিটা জানোনি? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে তোমার কোনো ভয় নাই, যত ভয়ের বস্তু তোমার সামনে আসবে সব জায়গায় আমি আল্লাহ তোমার পাশে থাকবো। সুবহানাল্লাহ, জোরে কোন।
দুনিয়ার জীবনে তোমার যত ভয় ভীতি আসবে, সমস্ত ভয় ভীতির পাশে আমি আল্লাহকে তুমি পাশে বাবা। আবার টেনশন নাই, কিয়ামতের ময়দানে মরণের পর থেকে নিয়া জান্নাতে ঢোকা পর্যন্ত যত ঘাট আছে, এই ঘাটগুলাতে তোমার টেনশন। আমি আল্লাহ তোমাকে জানাইলাম, যদি অলি তুমি হও তাহলে মরণের পরে থেকে নিয়া জান্নাতে ঢোকা পর্যন্ত তোমার কোনো টেনশনও নাই। ঘাটে ঘাটে আমি আল্লাহ তোমার পাশে, কবরে তোমার পাশে, হাসরের ময়দানেও আমি আল্লাহ তোমার পাশে। আল্লাহু আকবার জোরে কও। মিজানে আমি আল্লাহ তোমার পাশে, সর্ব জায়গায় আমি আল্লাহ তোমার পাশে। এই পুরস্কারটা জানার পর আমার আপনার আগ্রহ বেড়ে গেল। ও মালিক, এবার তুমি কও কেমনে চাকরি নিতে হয়, যোগ্যতা কি লাগে, আইএ পাস না বিএ পাস, এমএ পাস না ডিগ্রি পাস। আল্লাহ তুমি কও বেতন পায়া গেছি, পুরস্কারও পায়া গেছি, এইবার তুমি কও যোগ্যতা কি লাগে। আল্লাহ কই আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুইটা যোগ্যতা থাকলেই তুমি ওলি হয়ে যাবা। দুইটা প্রশ্নের জবাব দিতে পারলেই তুমি ওলি। 100 নাম্বার তোমাকে দেওয়া হবে। প্রশ্ন হলো দুইটা, একটাতে 50 নাম্বার, আরেকটাতে 50 নাম্বার। এই দুই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তবেই তুমি আমার ওলি। 1 নাম্বার প্রশ্ন হলো ঈমান তোমার আসেনি। আল্লাহু আকবার। আমি আপনি যদি কই মালিক তুমি কো আমার ঈমান আসেনি, আল্লাহ কইব হ ঈমান তোমার আছে, আমি তোমারে ঈমান সাথে দিয়া দিছি। মুসলমানের ঘরে জন্ম দিয়া তোমাকে ঈমান সাথে দিয়া দিছি। অতএব আল্লাহ পাক বলতেছে, বান্দা দুইটা প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্নে 50 নাম্বার, দ্বিতীয় প্রশ্নে 50 নাম্বার। এই 100 নাম্বারের ভিতরে প্রথম প্রশ্নের জবাব লাগবে না, আমি তোমারে আমার থেকে 50 নাম্বার দিয়া দিছি। এবার শুধু একটা প্রশ্নের জবাব তুমি দাও, ওয়া কানু ইয়াত্তাকুন। তাকওয়ার দৌলত তোমার আসেনি। এই 50 নাম্বারটা তুমি শুধু কামাই করো, তাকওয়ার দৌলত তুমি কামাই করো, তবেই তুমি আমার ওলি হয়ে যাবা। আল্লাহু আকবার জোরে কোন। এ যুবক, তওবার দ্বারা একজন মানুষ মুত্তাকি হয়। যে যত তাড়াতাড়ি তওবা করে সে তত তাড়াতাড়ি ওলি হয়। আল্লাহু আকবার জোরে বলেন। যার তওবা যত সুন্দর হয় তার নাম্বার তত বেশি হয়। তওবা যার যত সুন্দর তার ওলির নাম্বার তত বেশি। এত সহজে আল্লাহর ওলি হওয়া যায়, দুনিয়াতে আর কোনো কাজ এত সহজ নাই। মেম্বার হইতে সময় লাগে, চেয়ারম্যান হইতে সময় লাগে, ঠিক না? মেট্রিক পাস করতে সময় লাগে, আরে 5 পাস করতে তো মিনিমাম 5 বছর লাগে। সব কাজে সময় 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 ছাড়া কিছু হয় না। তাড়াহুড়া কইরা হুট কইরা কিছু হয় না। একমাত্র আল্লাহর ওলি হুট কইরা হওয়া যায়। পৃথিবীতে আর কোনো কাজ এত সহজ নাই। সেটা কি? তওবা। এখানে বসে একজন মানুষ বসার আগে ছিল সে গুনাহগার, বসার আগে যুবক নামাজ পড়তো না, কিন্তু মাহফিলটা বৈশা উজানির হজরতের এক কান কথা শুনে খালি দিল থেকে কইছে, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়তাম না, আল্লাহ আর জীবনে তোমারে নারাজ করতাম না। তার কথাটা কেউ শুনলো না, তার কথাটা কেউ শুনলো না। দিলে দিলে কইল, আল্লাহ তার দিলের কথা শুনিয়া বসার আগে ছিল গুনাহগার, আর দিলে দিলে তওবা করার লগে লগে আল্লাহ তার নামটা উঠাই দিয়েছে ওলির খাতায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য যুবক, তওবার দ্বারা একজন মানুষ মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হয়ে যায়। আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। নবীজি বলেন, তওবাকারী তওবা করার লগে লগে সে নিষ্পাপ হয়ে যায়, মাসুম হয়ে যায়, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না। তওবার দ্বারা শুধু গুনাহ থাকে না এমন নয় রে যুবক, তওবার কারণে আল্লাহ পাক তার যেই পরিমাণ গুনাহ ছিল
ওই গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পাল্টায়া দেয়। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন, শুনো, যে ঈমান আনলো, যে তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ তার জীবনের সবগুলি গুনাহকে নেকি দ্বারা পাল্টায় দেই। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার দ্বারা আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, তওবার দ্বারা আল্লাহ সাগর পরিমাণ গুনাহকে সাগর পরিমাণ নেকি বানায় দেয়। আল্লাহু আকবার। তাহলে তওবাকারী তওবার কারণে গুনাহ শুধু মাফ হলো তা না, সম পরিমাণ গুনাহকে আল্লাহ যদি নেকি বানায় দেয়, তাহলে বোঝা গেল তওবাকারীর আমল নামায় কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি। কিয়ামতের মাঠে তওবাকারীকে কইব, আল্লাহ আমি তো এত নেকি করছি না, এই নেকি আইলো কোত্থেকে? আল্লাহ আমি তো অত নেকি করছি না, এই নেকিগুলো আইলো কোত্থেকে? তখন আল্লাহ কইব, বান্দা ওয়াজ মাহফিলে বইয়া তুমি আমার একজন নবীর নায়েবে নবীর কথা শুনিয়া তুমি যে দিলে দিলে তওবা করছিলা, ওই তওবাটারে আমি আল্লাহ পছন্দ কইরা তোমার জীবনের গুনারে আমার পক্ষ থেকে নেকি বানিয়ে দিছি। এজন্য তওবাকারী তওবা করার লগে লগে সে পিছনে যত বড় গুনাহগার থাকে, তওবা করার সাথে সাথে সে তত বড় ওলি হয়ে যায়। কি ভাই, যত বড় গুনাহগার তওবার কারণে তত বড় ওলি। এমন পাওয়ার আল্লাহ তওবার মাঝে রাখছেন, এমন পাওয়ার। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলতেছেন, ভাই উমর, তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত উমর বলেন, ভাই আবু বকর, এটা কোন যুক্তিতে বললেন, কোন দলিলে বললেন? আপনি তো হলেন উম্মতের ভিতরে সবচেয়ে বড়, আপনার সমান কেউ নাই, নবীর পরেই হলো আপনার মর্যাদা, তাহলে আমি উমরের জীবনের নেকি কেমনে বেশি হয়? দলিল কি? আবু বকর সিদ্দিক বলেন, ভাই উমর, আমি এমনে এমনি বলি নেই, দলিল দিয়েই কথাটা বলছি। কি দলিল? কই দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ এই আয়াতের ভিতরে বলেছেন, তওবা করার লগে লগে আল্লাহ পিছনে এসে যত বড় গুনাহগার হয় তত বড় ওলি আল্লাহ তারে বানায় দেয়। ও উমর, একটু বলো তো, ইসলাম গ্রহণ করার আগে তুমি আমার মতোই গুনাহগার আসলা না আমার থেকে বড়? হযরত ওমর কয়, আপনার থেকে আমি গুনাহগারের দিক দিয়ে বড়। ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। বলে, হ, কথা ঠিক। ইসলাম গ্রহণ করার পর তওবার কারণে আল্লাহ তো তোমার জীবনের ওই গুনাহগুলিকে আল্লাহ নেকি বানায়া তোমার নেকিও বেশি বাড়ায়া দিছে। ইসলাম গ্রহণ করার আগে তুমি যেমন ছিলে আমার চেয়ে অনেক বড় গুনাহগার, ইসলাম গ্রহণ করার পরে তওবার কারণে আল্লাহ তো তোমাকে এখন নেকির দিক দিয়েও আমার চেয়ে বড় বানায় দিছে। আল্লাহু আকবার, জোরে কোন। এই হলো আল্লাহর কোরআনের আয়াত, দলিল। এই দলিলের ভিত্তিতে আমি বলতেছি, তুমি উমরের জীবনের গুণ নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। এই কথা বলা মাত্রই হযরত উমর চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলতেছেন না, কোনো যুক্তি দেখান না, কোনো তর্কেও গেলেন না। কারণ মুসলমান মুমিন যখনই শুনবে আমার আল্লাহর কথা, যখনই শুনবে আমার নবীর কথা, যখনই শুনবে কোরআনের আয়াত, যখনই শুনবে আমার নবীর হাদিস, তখনই নিজের যুক্তি সেখানে বাতিল, নিজের বুদ্ধি এখানে ফেল, নিজের পণ্ডিতি সব বাতিল। আমার কথা কথা নয়, আল্লাহর কথাই কথা। আওয়াজ আসতে হয়েছে, জোরে বলেন, জোরে বলেন।
আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত। সবাই কোন আমার মতে মত নয়, আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম উম্মত। আমার যুক্তি, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার পণ্ডিতি সব কিছু চলবে যখন আল্লাহ রসুলের কথা পাবো না। যখনই আমি আল্লাহ এবং তার রসুলের কথা পেয়ে যাব, তখনই আমার যুক্তি বাতিল, আমার পণ্ডিতি বাতিল, আমার বুদ্ধি বাতিল। আমি যত বড় বুদ্ধিজীবী হই, আমার আল্লাহর কথার সামনে আমার বুদ্ধিজীবী মোটেরও কোনো দাম নাই, ঠিক কিনা? আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার বিবেক যেখানে যায় শেষ, এখান থেকে আমার আল্লাহর কথা শুরু। আমি যত বড় পণ্ডিত হই, আমার পণ্ডিতি যেখানে যায় শেষ, এখান থেকে আমার রসুলের কথা শুরু। এটা মানতে পারলে উম্মত, না মানতে পারলে উম্মত না। কথা সাফ সাফ, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে কর। ভাইরা আমার, এবার দেখা যায় হযরত ওমর বলতেছে, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, এত সুন্দর করে তুমি দলিল দিয়ে বুঝাই দিছ, ঠিক আছে, আমি এখন কোনো তর্কে যাব না, আমিও যুক্তিতে যাব না। তাহলে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি। আমি ওমর আমার জীবনের নেকি তোমাকে দিয়ে দেব, তুমি তোমার জীবনের নেকি দিবানি। যদি এমনই হয় যে আমার নেকি বেশি আর তোমার নেকি কম, মানলাম, আমার কম নেকি বলা, তোমার কমটা আমারে দিয়া দাও, আমার বেশিটা তুমি লয়ে যাও। আবু বকর চুপ হয়ে গেছেন, নীরব হয়ে গেছেন। এবার হযরত ওমর কয়, লাগবে না, সব নেকি লাগতো না, তোমার জীবনের এক রাতের নেকি আমারে দেন। সুবহানাল্লাহ, আর একটু আস্তে করুন, আরো আস্তে। এ ভাই আবু বকর, জীবনের নেকির প্রয়োজন নাই, শুধু এক রাতের নেকি আমি ওমরকে তুমি যদি দিয়ে দাও, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দেব। এই কথা বলতেই হযরত আবু বকর বলতেছে, এটা কোন নেকি, এটা কোন নেকি, এটা কোন নেকি, একটু বলো, কোন নেকি তুমি একটু বলো, কোন রাতের নেকির কথা তুমি বলতে চাও বলো। এই কথা বলতেই হযরত ওমর বলে, সেই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে যেই রাতে তুমি মদিনায় হিজরত করেছিলে, ওই রাতের নেকিটা শুধু আমাকে দিবা নিগো, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব। সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর এইবারও নীরব হয়ে গেলেন। এই ভাই ওমর, এখনো বুঝি না, একটু বুঝায় বলো। হযরত ওমর বলতেছে, সেই রাতের কথা বলছি যেই রাতে আমার নবী আপনার দরজার সামনে যে হাজির। গভীর রাত, নবীর ঘরের চতুর্দিকে দুশমন দাঁড়ায় আছে, নবীকে আজ রাতে ওরা হত্যা করে ফেলবে। আবু জাহেলের নেতৃত্বে নবীর ঘরের চতুর্দিকে দুশমন,
দেশীয় অস্ত্র নিয়ে তারা দাঁড়ানো। নবী গো, আপনি তখন ঘরে ঘুমাইতেছেন, চাদর মুড়ি দিয়ে আপনি ঘুমাইতেছেন, দুশ্মন ঘরে ঢুকতেছে না। এরা মনে মনে ভাবতেছে আপনি ঘুম থেকে উঠলে এরপরে আপনাকে হত্যা করবে, ঘুমন্ত অবস্থায় ওরা আপনাকে মারবে না। এই অবস্থায় আপনি ঘরের ভিতরে চাদর মুড়ি দিয়ে ঘুমে, আল্লাহ আদেশ করেছেন বন্ধু এখনই তুমি হিজরত করো। আপনি ঘুম থেকে উঠলেন, নবী গো আপনি কেমনে বের হবেন? চতুর্দিকে তো দুশ্মন দাঁড়ায় আছে। আল্লাহ বললেন বন্ধু তুমি হাতের মধ্যে এক মুষ্টি মাটি লও, বালি লও, এই বালিটা পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের আয়াত পড়ে ফু দাও, সবগুলি দুশ্মনকে আমি আল্লাহ অন্ধ বানায় দিব। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের আয়াত পড়ে নবী যখন ফু দিয়ে দিলেন, আল্লাহ সবগুলি দুশ্মনকে অন্ধ বানায় দিল। নবীজি তাদের কাছ দিয়েই চলে গেলেন। নবীজিকে আল্লাহ কয় বন্ধু কই যাইবা জানোনি? আমার আবু বকরের দরজায় যাও। আল্লাহ নবী তার আমানত আলীর হাতে বুঝায়া নবীজি চললেন। নবী তার আমানত আলীকে বুঝাইলেন, এ আলী, যে দুশ্মনগুলি আমাকে মারতে আসলো ওদের কিছু আমানত আমি নবীর কাছে আছে, এই আমানতগুলি তুমি জেনে বুঝে একটু রাখো। আমি চলে যাওয়ার পর দুশ্মনরা যেন বলতে না পারে মুহাম্মদ আমাদের আমানত লইয়া গেছে গা। দেখছেন আমানতের গুরুত্ব? আমরা হইলে কইলাম না তুই আমারে মারতে আইসো, তে যা তোর কাছে যে 2 লাখ টাকা আছে নেইস, ঠিক না? এই টাকা 2 লাখ লই আমি গেলাম নি। তুই যখন আমারে মারতে আইসো নেইস তোর স্বর্ণ, তোর কোন দাদায় নেয় দেখ, আমরা গেলাম এইটা লইয়ে। কিন্তু আল্লাহ নবী কয় লা ঈমান লিমাল্লাহ আমানাত আলা, আমানতদারি যার নাই তার ঈমান নাই। ইজা যুজ্জিআতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, আমানতে যখন বেশি বেশি খেয়ানত শুরু হইব তখন তোমরা বুঝবাই কিয়ামত কাছে গেছে। এত গুরুত্ব যে বেশি বেশি আমানতে খেয়ানত করব, আল্লাহ রসুলের ধমকে বোঝা যায় মরণের সময় সে বেঈমান হয়ে মরব। আমানতে যে খেয়ানত করব, যার কাছে যে দায়িত্ব এটা আমানত, ছোট হোক বড় হোক, কেশিয়ারের কাছে ক্যাশ আমানত, মসজিদে মতুল্লির কাছে মসজিদ আমানত, সভাপতির কাছে সভাপতি পোস্ট আমানত, যার কাছে যে দায়িত্ব এই দায়িত্বটা আমানত। এই দায়িত্ব যে যত বেশি অবহেলা করব, যত বেশি অবহেলা করব, রসুলের ধমকে বোঝা যায় মরণের সময় তার ঈমান সাথে যাইব কিনা সন্দেহ আছে। ঠিক আছে ভাই, ছোট হোক বড় হোক দায়িত্ব এটা আমানত। আমারে মানুষ একটা দায়িত্ব দিছে, এই দায়িত্বটা আমানতদারির সাথে আদায় করুন। এর গুরুত্বটা আল্লাহ রসুল বুঝাই গেছেন হিজরতের রাতে। যে নবীর ওরা মারতে আসলো এদেরই কিছু মূল্যবান জিনিস নবীর কাছে আমানত রাখা। ওই মক্কার দুশ্মনগুলি দামি দামি জিনিস নিজের স্বামী স্ত্রীকে বিশ্বাস করতো না, স্ত্রীর কাছে রাখতো না, কিন্তু আমার নবীরে বিশ্বাস করে নবীর কাছে রাখতো। বউ স্বামীর এতটা বিশ্বাস করতো না যতটা আমার নবীরে বিশ্বাস করতো। যেরকম সুবহানাল্লাহ। বাপে সন্তানরে এতটা বিশ্বাস করতো না যতটা আমার রসুলকে বিশ্বাস করতো। সন্তান বাপ মারে এতটা বিশ্বাস করতো না যতটা আমার রসুলকে বিশ্বাস করতো। ভাই ভাইকে এতটা বিশ্বাস করতো না, বন্ধু বন্ধুকে এতটা বিশ্বাস করতো না যতটা আমার আপনার নবীরে বিশ্বাস করতো। এজন্য দামি জিনিস ওরা নিজের আপনজনের কাছে না রাইকা আমার নবীর কাছে আমানত রাখতো। নবীরে মানতো না কিন্তু নবীর কাছে জিনিস রাখতো। এরাই রসুলকে মারতে আইছে, ঘরের দিকে খারাপ। আল্লাহ রসুলকে আলী আমার চাদরের নিচে তুমি ঘুমাও, আর এই লিস্টটা আছে, এই লিস্টের মাঝে আছে কার কিতা আমার কাছে আমানত রাখা, এই লিস্টটা নেও, তুমি সকালবেলা আমানতের বিষয় বস্তুগুলা এদেরকে বুঝাইয়া দিয়ে দিও। আলী তুমি কি আমার চাদরের নিচে ঘুমাবা? রিক্স আছে কিন্তু হাই রিক্স। রিক্স না খালি হাই রিক্স। এরা কিন্তু তোমারে ধৈর্যহারা হইয়া ঘুমন্ত অবস্থায় তলোয়ার চালাইয়াও দিতে পারে। মোহাম্মদ মনে কইরা, আমি রসুল মনে কইরা তোমার উপরে তলোয়ার চালাইয়া দিতে পারে। তুমি কি রিক্সটা নিবা?
আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি মনে এটা মানতে রাজি। মায়ার নবী, দয়ার নবী আলীকে তিনি চাদরের নিচে ঘুম পাড়াইলেন। কি রিস্কটা নিছেন! হ্যাঁ, এজন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনের চেয়েও আমার রসুলকে বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চেয়েও রসুলকে বেশি ভালোবাসতেন। হযরত আলী শুয়ে গেছেন চাদরের নিচে, নিশ্চিত এরম হইতে পারে যে এরা আইসা তলোয়ার চালাইয়া দিছে। আলী এরপরও কয়, আমি খুশি মনে রাজি আছি। রসুল আমানত বুঝাইয়া দিয়া রসুল চললেন। এবার আমি আল্লাহরে জিজ্ঞেস করলাম, মালিক, তোমার হাবিব আমানত বুঝাইয়া গেল আলীর হাতে, কিন্তু তুমি তোমার আমানত কার কাছে পাঠাইছো? আল্লাহ যেন কইতেছে, আমি আমার আমানত আবু বকরের কাছে পাঠাইছি। সুবহানাল্লাহ! কি আবু বকরের শান, মান, মর্যাদা কি বলবো, বলে শেষ করা যাবে না। আল্লাহ তার আমানত সিদ্দিকের হাওলা করলো, আর রসুল তার আমানত আলীর হাওলা করলো। দরজার পাশে যায় আল্লাহ নবী আস্তে করে ডাক দিছেন, আবু বকর। গভীর রাত, সমস্ত মানুষজন ঘুমায় আছে, পাক পাখালি ঘুমায় আছে, ঘুমের সাগরে সবাই বিভোর। ওই অবস্থায় নবীজি দরজার সামনে যায় ডাক দিছেন, আবু বকর। বেশি বড় কইরা না, আস্তে কইরা, কারণ এই দিকে যখন নবী চলে আসছেন, শয়তান ইবলিস কিন্তু আসিল এদের লগে। ইবলিসে কয়, তোরা কার অপেক্ষা করস? মুহাম্মদ তো গেছি গিয়া। ইবলিসে কি কয়? মুহাম্মদ তো গেছি। এরা কই গেল? তোরা যখন চোখ কি ফরসে কইয়া চোখ কসলাইতেছ সবে, এই ফাঁকি দিয়ে তোমরা কাজ দিয়েছিল গেছে। কারণ রসুল যে বালু মারছেন, এই বালুটা আল্লাহ সবগুলা দুশ্মনের চোখে ফেলাইয়া দিছে। আর এরা চোখ কসলানে খালি লাগছে, কিতাবে কিতাব ফললো, চৌকো কি ফললো, চৌকো কি ফললো। এই ফাঁকি দিয়ে আল্লাহ যাও গা রসুল, বন্ধু এদের ফাঁস দিয়ে চলে যাও। নবী চলে গেছেন, ইবলিসে তো টের পাইছে। ইবলিসে কয়ে, গেছি গে তো, কার অপেক্ষা করো? গেছি গিয়া। দৌড়ে ঘরের ভিতরে ঢুকছে, গেলুক আমরা দিয়ে দেখি চাদরের নিচে ঘুমো। কার গিয়া দৌড়ে, মোহাম্মদ না, আলী ঘুমাই রয়েছে। দৌড়ে আইসে আবু জাহেল ভিতরে ঢুকে চাদর টান দিছে, টান দিয়ে দেখে ঠিকই তো আলী ঘুমো, রসুল নাই। এইবার আবু জাহেলে ঘোষণা দিল 100 উট পুরস্কার, মোহাম্মদ রে যে ধরতে পারবা 100 উট পুরস্কার। চতুর্দিকে সবাই ছড়ায় গেছে, নবীরে ধরলেই 100 উট পুরস্কার। তখনকার সময় একটা উটের মালিক হইলেই হে ধনী, হে ধনীর তালিকায় 1 উটের মালিক যে, হে ওই ধনীর তালিকায়। এখানে 100 উট পুরস্কার, কে না এটা হাতছাড়া করে, সবাই দৌড়, সবাই খুঁজতেছে। ওই ফাঁকে আল্লাহ রসুল আবু বকর সিদ্দিকের দরজার সামনে গিয়ে জোরে আওয়াজ করতে পারেন না, কারণ কেউ শুনে ফেলতে পারে। রসুল আস্তে করে ডাক দিয়েছেন, আবু বকর। আস্তে করে ডাক দিলেন, তাও কোন টাইমে? কয় গভীর রাত। কোন সময়? কয় যখন সবাই ঘুমে। নবীজি ভাবছেন হয়তো কয়েকটা ডাক দেওয়া লাগবে, কিন্তু না না, প্রথম ডাকটাতেই আবু বকর সিদ্দিক দরজা খুলে দিলেন, একটা সেকেন্ড দেরি করলেন না। এইবার নবীজি বলতেছেন, আবু বকর, এত আস্তে করে ডাক দিলাম, প্রথম ডাকি মুহূর্তের ভিতরে তুমি দরজা খুলে ফেলছো। তুমি কি রাতে ঘুমাও নাই? সবাই তো ঘুমায় আছে, মানুষজন ঘুমে, জনমানব ঘুমে, পাক পাকালি ঘুমে, সবাই ঘুমের সাগরে বিভোর। এই টাইমে তুমি এত কম সময়ে দরজা কেমনে খুলছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজ থেকে 40 দিন আগে আপনি আমাকে বলেছিলেন, আবু বকর সতর্ক থাইকো, যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করব। ওগো নবীজি, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত 40টা রাত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। কোন টাইমে কোন সময় আপনি জানি দরজার পাশে আইসা আমাকে আস্তে করে ডাক দেন, আর যদি দরজা খুলতে দেরি হয় আপনার কষ্ট হবে গো। এজন্য আমি সারা রাত দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটিয়ে দিই। ওগো নবীজি, বিছানায় আমি পিঠ লাগাই নাই। মায়ার নবী, দয়ার নবী বুকের সাথে বুক মিলা কপালে চুমা খায় নবী কয়, আবু বকর, গোটা উম্মতের ঋণ আমি নবী যদি শোধ করি, তুমি আবু বকরের ঋণ শোধ করা সম্ভব না। চলো আবু বকর চলো, ওই যে গাড়ে সুর, পাহাড়ের উপরে গুহা,
যেই গুহায় আমার নবী আশ্রয় নিবেন, বিশাল উঁচা পাহাড়। আজও যারা মক্কা মদিনায় যান, আপনাকে যখন জিয়ারা করানো হয়, এ যুবক কারে সুর যখন দেখানো হয়, সাহস হয় না এখনো আমাদের উঠতে। আমি তো ওটার সাহস করতেই পারি নাই। এত উঁচা পাহাড়ের উপরে গুহাটা। এখন তো রাস্তা করে দিছে, রাস্তা আছে জায়গায় জায়গায়, আবার দোকানও আছে, জুসের দোকান, পানির দোকান আছে। এই গুহায় উঠতে যায় আপনার হাঁপায়ে যাবেন, ভিতরে শুকায় যাবে। জায়গায় জায়গায় পানির ব্যবস্থা আছে, জায়গায় জায়গায় জুস আছে। এগুলা খায়া খায়া মানুষ ঘন্টার পর ঘন্টা লাগায়া ওই গুহা পর্যন্ত যায় উঠে। কিন্তু ওই সময় তো এরকম কোনো রাস্তাও ছিল না, আবার কোনো পানির ব্যবস্থাও ছিল না, জুসের দোকানও ছিল না। সিদ্দিক আকবর পাহাড়টার নিচে যায় নবীকে কয়, নবী গো, ওই গুহা যদি আমাদের পৌঁছতে হয় আপনার বড় কষ্ট হবে গো নবী। আপনি গুহা পর্যন্ত পৌঁছতে আপনার কষ্ট হবে। পাহাড়টা বায়া 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 বায়া, পাথরে পাথরে পা দিয়া হাত দিয়া উঠতে হবে। নবী গো, আপনার কষ্ট হবে, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনাকে পিঠে লইয়া সেই গুহায় পৌঁছে যাব। আল্লাহ! সিদ্দিক আকবরের পিঠে উঠলেন দু জাহানের বাদশাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। দু জাহানের বাদশাহ আবু বকর সিদ্দিকের পিঠে। নবী যখন যার পিঠে উঠেন সেই সবার আগে চলে যায়। বুরাকের পিঠে নবী উঠছেন, বুরাক সবার আগে চলে গেল। হিজরতের রাতে নবী আবু বকরের পিঠে উঠছেন, আবু বকর উম্মতের মধ্যে সবার আগে চলে গেল। পাহাড় বেবে, সেই পাথর বেবে আবু বকর নবীকে পিঠের মধ্যে নিয়া সেই গুহার মুখে যায় পৌঁছলেন। উমর কথাগুলি বলতেছে, উমর স্মরণ করে দিতেছে আবু বকর সিদ্দিককে, ও ভাই আবু বকর, ওই রাতের কথা আমি বলতেছি, ওই রাতের কথা বলতেছি। ওই রাতের নেকিটা শুধু আমাকে দিবানি গো, আমি উমর আমার জিন্দিগির নেকি তোমাকে দিয়ে দিব। গুহার মুখটাতে তুমি যাই পৌঁছার পর আমার নবীকে তুমি গুহায় ঢুকতে দাও নাই, তুমি ওখানে যাই নবীকে বলছো, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে ঢুকেন না গো নবী, আপনি যদি আগে ঢুকেন, গুহার ভিতরে যদি কোনো জীব জানোয়ার থাকে, আপনার কোনো ক্ষতি যদি হয়ে যায়, উম্মত এই ক্ষতিপূরণ দিতে পারবে না, উম্মত হালাক হয়ে যাবে। আমি আবু বকর আগে যায় ঢুকবো। কোনো জীব জানোয়ার, হিংস্র কোনো পশু পাখি যদি আমার ক্ষতি করে, উম্মতের এত ক্ষতি হবে না। নবী গো, আপনি গুহার মুখে দাঁড়ান, আমি আগে যায় দেখি নিরাপদ আছে কিনা, গুহাটা আমি আগে নিরাপদ করি। সিদ্দিক আকবর যে গুহার ভিতরে ঢুকলেন, ঢুকে যতগুলি গর্ত আছিল ছোট ছোট, সাপ বের হওয়ার সম্ভাবনা। এই গর্তের মুখগুলা পাগড়ি সিরা সিরা কাপড় দিয়া তিনি গর্তের মুখগুলা বন্ধ করলেন। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সেদিন আবু বকরের কাছে ছিল না, সব কাপড় শেষ হয়ে গেছে, একটা গর্ত এখনো রয়ে গেছে। সিদ্দিক তখন নিজের পা দিয়া ওই গর্তটা আটকাইলেন, আর নবীকে ডাক দিয়া কইরা, রাসূলুল্লাহ এবার আপনি গর্তের ভিতরে ঢুকেন। নবীজি গর্তের ভিতরে ঢুকছেন। সিদ্দিক তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়েছে গো নবী, আপনার অনেক কষ্ট হয়েছে, আমার উরাতে আপনি ঘুমান। নবীকে তুমি সেদিন তোমার উরাতে ঘুম পাড়াইছো, অথচ ঘুমের প্রয়োজনটা ছিল ভাই আবু বকর, ওই দিন ঘুমের প্রয়োজনটা ছিল তোমার বেশি, কারণ 40টা রাত তুমি ঘুমাও না। নিজে না ঘুমায়া দু জাহানের বাদশারে নিজের উরুতে তুমি ঘুম পাড়াইছো। নয়ন জোড়ায় জোড়ে আমার নবীর নুরানি চেহারা দেখতেছো। আমার নবীর চেহারা এত কাছে থেকে এত লম্বা সময় আমরা কেউ দেখতে পারি নাই। আল্লাহু আকবার। নিজের উড়াতে দু জাহানের বাচ্চারে ঘুম পাড়াইছো, পা দেয়া ওই গর্তটা আটকায় রাখছো। এই গর্তের মধ্যেই ছিল সাপ, এই সাপে তোমার পায়ে দিল কামড়, বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, যে কামড় খাইছে সে জানে। এত যন্ত্রণা পাওয়ার পরেও তুমি বডি নড়াচড়া করো না, আহ ও শব্দটাও মুখ থেকে বের করো না, কারণ যদি আওয়াজ করো আমার নবীর ঘুম ভেঙে যাবে।
সাপের বিষের যন্ত্রণা তুমি হজম করেছো দাঁতে দাঁতে কামড় খায়া, কিরিমিরি খায়া। বডি নড়াচড়া করো না, কারণ নড়াচড়া করলেও আমার নবীর ঘুম ভাঙবে। এত কষ্ট, এত কষ্ট, এত যন্ত্রণা তুমি হজম করেছ নবীর জন্য, নবীর জন্য। এই অবস্থায় তোমার চোখ থেকে 2 ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়লো, নবীজির ঘুম ভেঙে গেল। এইবার নবীজি উইটা কয়, আবু বকর কান্দো কেন? নবী গো, আমার পায়ে সাপে কামড় দিছে। নবী কয়, আবু বকর, সাপে কামড় দেওয়ার পরেও তুমি আমারে ডাক দিলা না? নবী গো, ডাক দিলে আপনার ঘুম ভাঙবে, আপনার কষ্ট হবে, এজন্য ডাক দেই নেই। মায়ের নবী, দয়ার নবী কয়, কোন জায়গায় কামড় দিছে? বলে এই জায়গায়। নবীজি তার লব মুবারক হাতে নিয়া এই জায়গায় লাগাইতেছেন আর বলেন, মালিক, আমি এত কিছু বুঝি না, আমার আবু বকর আজকে সাপের কামড় খাইছে নিজের জন্য না, কামড় খাইছে তোমার বন্ধুর লাগি। আল্লাহু আকবার। নিজের দোষে না, সাপের কামড় খাইছে আজকে তোমার বন্ধুর জন্য। আল্লাহ, আমার লবে কি আছে আমি জানি না, তবে আমার লবটা লাগানি মাত্রই যেন হাই অ্যান্টিবায়োটিক হয়ে যায়। রসুল তার লব ওই জায়গায় লাগানো মাত্রই সাথে সাথে আল্লাহ এই বিষাক্ত সাপের বিষটারে পানি বানিয়ে দিছে। কি পরিমাণ অ্যান্টিবায়োটিক আল্লাহ আমার রসুলের লবের মধ্যে রাখছে। দুনিয়া ডাক্তাররা হয়রান, বিষাক্ত সাপের বিষকে পানি করার মতো আজও পর্যন্ত ওষুধ আবিষ্কার করতে পারে নাই। সেই মেডিসিন আল্লাহ রসুলের লবের মধ্যে রেখে দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য বলি, বিজ্ঞান বলো আর ডাক্তারি বলো, সব যেখানে যায় ফেল। এখান থেকে আমার রসুলের মুজিজা আর আমার আল্লাহর কুদরত শুরু মাত্র, ঠিক না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীজি সাপরে ডাক দিলেন, এই সাপ, তুই বের হ। আমার আবু বকরকে কেন কামড় দিলি? গর্তের ভিতর থেকে সাপ বের হইছে। আল্লাহর হুকুমে সাপের জবান আল্লাহ খুলে দিছে। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, বল, কেন আমার আবু বকরকে তুই কামড় দিলি? আমার আবু বকর তোর কি ক্ষতি করছে কহ। সাপে কয়, আল্লাহ জবান দেও, তোমার বন্ধুর লগে কথা কইতাম, আল্লাহ জবান দিয়া দিছে। সুবহান। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আল্লাহ চাইলে পারে কি পারে না? কথা বলার শক্তি দিছে কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি দিছে কে? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের জবান আল্লাহ খুলে দিলেন। সাপে আওয়াজ দিয়ে কয়, নবী গো, আগেই মাপ চেয়ে নেই, আমি ইচ্ছা করে আপনার বন্ধুর পায়ে কামড় দেই নাই, আমি অপারগ হয়ে কামড় দিছি, আমার কোনো উপায় ছিল না, নিরুপায়। ওগো নবীজি, আজকের দিনটার জন্য আমি দীর্ঘদিন যাবৎ গুহায় বসে আছি, শুধু এক নজর আপনার চেহারাটা দেখার জন্য। এই গুহা আমার বাড়ি ছিল না, ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। আমি খেজুর বাগানের পাশ দিয়া 2 জন তাওরাত কিতাবের পণ্ডিত যায়, 2 জনের ভিতরে 2 জন, তারা এই গুহা, এই খেজুর বাগানে আশ্রয় নেয়। এখানে তারা একটু রেস্ট নেয়, বিশ্রাম নেয়। একজন আরেকজন দেখো, দোস্ত, ওই যে দেখো পাহাড়ের উপরে একটা গুহা দেখা যায়, এই গুহাটার নাম হলো গারে সুর। এই গুহার ভিতরে আখেরি নবী তিনি হিজরতের রাতে অবস্থান করবেন। এই রাত, ওই রাতে এই গুহায় তিনি অবস্থান করবেন। এই কথাটাই আল্লাহ তাওরাত কিতাবে বলছে। তাওরাত কিতাবে যে গুহার বিবরণ, এই সেই গুহা,
এই কথাটা আমি সাফ শুনে ফেলেছি। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি তখনই সিদ্ধান্ত নিয়েছি আর বাগানে থাকবো না, আমি ওই গুহায় আশ্রয় নিব, শুধু এক নজর দুজাহানের বাদশাকে দেখার জন্য। যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানায়, যেই নবী হলো আমার আল্লাহর বুঝত, ওই নবীর এক নজরে দেখব। সেদিন থেকে আমি আমার ঠিকানা বদলাইছি, আমি চলে আসছি গুহায়। লম্বা দূর, বহু দূর কোথাও যাই না, আশেপাশে কিছু পাইলে খাবার খাইয়া চলে আসি দ্রুত। কখন আপনি আসেন, কখন আবার চলে যান, যদি আপনাকে দেখতে না পাই। কষ্ট করে করে এখানেই কাটাইতেছি। দীর্ঘদিনের মনের আশা আজকে আমার পূরণ হতে চলছে, কিন্তু আপনার আবু বকর, আপনার বন্ধুর পায়ের কারণে আমি বের হতে পারি না। আমি কি করব গো নবী? কোনো দিক দিয়ে বের হওয়ার কোনো রাস্তাও পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, তখন নিরুপায় হয়ে আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি। আবার গর্ত থেকে বের হইয়া আপনার নুরানি চেহারাটা দেখা আমি আমার দীর্ঘদিনের মনের আশা পূরণ করেছি। আমি মাপ চাই গো নবী, আমাকে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार है अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेकदा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा, ए रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। आवाज दिया बोलेन अल्लाहु আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। উমর বলে, ভাই আবু বকর, আমি তোমার জীবনের নেকি চাই না, এক রাতের নেকি দাও, শুধু ওই রাতের নেকিটা আমারে দাও। আমি উমর আমার জীবনের সব নেকি দিয়া দিব। আমার আপনার মধ্যে প্রতিযোগিতা চলে দুনিয়া লইয়া, আমার আপনার মধ্যে আলোচনা হয় জমি জমা লইয়া, বাড়ি গাড়ি লইয়া, ঠিক কিনা জোরে বল। কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা হতো আখিরাত লইয়া, আলোচনা হতো নেকি লইয়া। কার কি পরিমাণ নেকি, কার কি পরিমাণ হইছে, এগুলা নিয়ে ছিল প্রতিযোগিতা। ভাইরা বন্ধুরা, এইবার আবু বকর সিদ্দিক কয়, ভাই উমর, আমি আবু বকর নিজেও তো জানি না ওই হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হইছি। আমি যে তোমাকে দিনের এই রাত্রের নেকি দিমু, আর তুমি আমার জীবনের নেকি দিবা, আমি আবু বকর নিজেও তো জানি না কি পরিমাণ নেকি ওই রাত্রে হইছে। আগে তো নিজে জানতে হইব, তারপরে না বদলানি। চলো দুইজন নবীর কাছে যাই, যাই আল্লাহ রসুলের কাছে বুঝি বিষয়টা। দুইজন চলে আসছেন আল্লাহ রসুলের কাছে। দুইজন নবীজির কি হন? সাধারণ আপনার আলিমুলামা তো জানবেননি, আপনারা কি জানা দরকার নাই? আবু বকর আর ওমর নবীজির কি সম্পর্কে? যুবক বলো। শ্বশুর। নবীজি কি শ্বশুর। আর পরের দুই খলিফা হয়তো উসমান আর আলী জামাই, ঠিক না? প্রথম দুইজন শ্বশুর নবীজির, একজন পবিত্র বিবি আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি। এনার আব্বা হলেন আবু বকর সিদ্দিক। আর নবীজির আরেকজন বিবি আম্মাদান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। হযরত আবু বকরের মেয়ে আম্মাদান আয়েশা আর ওমরের মেয়ে হাফসা, দুইজনই রাসূলের পবিত্র বিবি। এই হিসাবে নবীর সম্পর্ক কি? শ্বশুর জামাই। নবীজি হলেন একজনে কয় শ্বশুর, নবী কি জামাই, আর বাকি দুইজন শ্বশুর। দুই শ্বশুর এসে হাজির। আল্লাহ, আজান হয়ে যাবে না? 7টায় হইব। আচ্ছা আচ্ছা। তো দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার জীবন করছেন, আমাদেরও সংসার আছে।
আছে না? জামাই বউ, নবীজিও তিনিও সংসার করছেন। সংসার জীবন কেমনে করন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন থেকে শিখেন। বিবির সাথে ঝগড়া হইতে পারে, অভিমান হইতে পারে, ঝগড়াঝাটি টুকটাক হইতেই পারে। সংসার জীবন 60 বছর 70 বছর চালাইতেছেন, এর ভিতরে কয়েকবার একটু মান অভিমান হইবই। এর অর্থ এই না যে বউর সাথে ঝগড়া হইলে বউরে বাংলা গাইল শুরু করা আর ওই লাঠি লইয়া ফিটানি শুরু করা। বউর সাথে একটু ঝগড়া হইলে এর অর্থ এই না যে মুখ দিয়ে তালাক শব্দ বের করে ফেলা, ঠিক না? কিন্তু আমরা তো রাগের মাথায় তালাক দিতে দিতে হে নানি শুদ্ধা, দাদি শুদ্ধা, সদ্য গোষ্ঠী। এরপরে দেখা যায় হুজুরের কাছে দৌড়, হুজুর রাগের মাথায় কইলিছি, হুজুর একটু বাউ করণ যায়নি, 2টা ফুলাফান কেমনে কি করি? ওখনও তো মায়া গেল লাগে আপনি, ওখনও তো মায়া, ওখান খালি হুজুরের পিছে দৌড়ে কোন হুজুরে বাউ করে দিতে পারবো। হি হুজুরে টেলিভিশন হুজুর মার্কা কেডা আছে? হ্যাঁ, টেলিভিশন মার্কা হুজুর কেডা আছে? টেলিভিশন হুজুর হলতে তো সাফ সাফ মাসালা দেয়, কয় লিখিত তালাক না দিলে তালাক হয় না, মুখে তালাক না দিলে বলে তালাকই হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ফতুয়া দিয়া গোটা সমাজ জিনা বেবিচারে বর্তেছে। যে ওই টেলিভিশনে হুজুরের কাছে গিয়া আবার বউ নিয়ে সংসার করতেছে তালাক দেওয়ার পরেও, এটা সংসার হইতেছে না, এটা জিনা বেবিচার হইতেছে। বাচ্চা হইলেও জিনার সন্তান হইতেছে। সাফ সাফ মনে রাখবেন। অতই যদি আপনার গুসা উঠে 3টা দিছেন কেন লাগি, 14 গোষ্ঠী তালাক দেওয়ান লাগে কেন লাগি? একটা দিয়া অন্তত 2টা দিয়ে আটকে দেন গা, তাও তো সুযোগ আছে না? যে সময় মাথা খারাপ হয় এই সময় 3টা না 10টা না 100টা না একবারে নানি হৌরি সহ। হ্যাঁ, তালাক এটা খুব সেন্সিটিভ বিষয়। হুজুর রাগের মাথায় দিলাইছি, তের মান তালাক কিতা মানুষের রাগের মাথায় দেয়, আস্তে আস্তে দেয় না, এটা তো রাগের মাথায় দেয়, রাগের মাথায় তো দেয়, আস্তে আস্তে কেউ তালাক দেয় নাকি? সাবধান আমার ভাইয়েরা, অনুরোধ করে বলবো, ঝগড়াঝাটি হইতে পারে। দেখেন আল্লাহ রসুলের সাথে হইছে আম্মাদানের। আল্লাহ রসুলকে আয়েশা, তুমি ঠিক না আমি ঠিক, চলো বিচারক ডাকি। এই বাবা বসো, বাবা তুমি ঠিক না আমি ঠিক, চলো একজন বিচারক ডাকি। আম্মাজার কয় ঠিক আছে ডাকেন। আল্লাহ রসুল কয় কারে আনতাম? আম্মাজার কয় আপনার যারে মন চায় তারে আনেন। রসুল কয় তোমার আব্বারে আনে, আবু বকর সিদ্দিক রে। আম্মাজান কয় তো আরো বালা। কি কোন বউ যদি শুনে যে তার আব্বা আইতেছে বিচার করার লাগি, তখন তো বউ খুশি থাকবই, ঠিক না? যে আমার আব্বা যদি বিচার করেন তো আমার পক্ষেই কইবা, ঠিক কিনা? আল্লাহ রসুল ডাকছেন, আবু বকর আসো বিচার করন লাগে। সিদ্দিক আইছেন। আল্লাহ রসুল কয় আয়েশা তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? বিচারকের সামনে 2 জনে কন লাগবো না, স্টেটমেন্ট দিতে হয় না, নি পক্ষ বিপক্ষ। আম্মাজান কইন আপনি আগে কইন, তবে যা কইবা হাসা কইন। কথাটা লাগাই দিছেন ফেস। আগের কথাটা ভালোই আছে, আপনিই কইন, কিন্তু রাগের মাথার তো যে কইছেন যা কইবা হাসা কইয়েন, রসুল হজম করে লিছেন, কিন্তু সিদ্দিক হজম করতে পারেন নাই। আল্লাহু আকবার। কেমনে হজম করবেন? কত বড় আশিক তারা রসুলের। এমনি তো কেপ্পে রয়েছেন। আমার মেয়ে আজকে রসুলের সাথে কি করলো, আমার বিচার করতে আমি আইলাম, ঘটনাটাকে আমার মেয়ে এমন। এর মাঝে আবার যখন মেয়ের মুখে শুনতেছেন যা কইবেন হাসা কইয়েন। আমার রসুল জীবনে মিশা কথা কইছেন নাকি? আবু জাহেল উতবা সাহেবা রসুল্লে মানে না, কিন্তু মিথ্যাবাদী কইতে পারছে না, ঠিক না? নবী মানে না, কিন্তু মিথ্যাবাদী করার সাহস করছে না। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মাজান নিকতা বলছেন, এটা তো একটু ওই যে মান অভিমান হইছে একটু। রসুল তো হজম করছেন, সিদ্দিক তো হজম করতে পারেন নাই। হাতটা তুললে কি কইলি তুই? মেয়ে তো কি কইলি তুই আমার রসুলের ব্যাপারে? কইয়ে এমন জোরে একটা চর বসাইছেন। আম্মাজান চর খাইয়া মাটিতে গুইরা, মাটিত ফইরা রসুলের পিছনে আইসা এইভাবে আশ্রয় নিছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আর আবু বকর সিদ্দিক আবার মারতে যাইতেছেন, তাহলে কাঁপতেছেন আম্মাজান রসুলের পিছনে আইসা। বাবার চেহারা দেখে আর বাবার মাইরের ডগ কিতা বুঝেন? মাইটা চর খাইয়া মাটিত ফইরে যাওয়ান গা গুইরা, এটা কিতা বুঝেন? হ্যাঁ, এটা জানতেন?
আল্লাহ রসুল এইভাবে হাতটা দিয়ে আটকাইছেন, এইভাবে হাতটা দিয়ে, আবু বকর থামো, তোমার বিচার করতে আনছি, মারতে আনি নেই। আল্লাহু আকবার জোরে কন। আমি আপনি হইলে কি কইতাম, মারেন আরো পিটা দেন, ঠিক না? এই সময় নিজে আরো হইরে যেতাম, হইরে কইতাম দেন আরো। কিন্তু রসুল কইতেছেন, আবু বকর থামো, বিচার করতে আনছি, মারতে আনি নেই। মারছো কেন? হাত তুলছো কেন? যাও, তোমার বিচার করা লাগবে না, বের হও। সিদ্দিককে রসুল ঘর থেকে বের করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বের হয়ে আসলেন। এইবার আল্লাহ রসুল ঘুরে দাঁড়াইছেন, ঘুরে দাঁড়িয়ে দেখে আম্মাজান তখনও কাঁপতেছে ডরাইয়া। আল্লাহু আকবার, তখনও বাবার ডরে কাঁপতেছেন। রসুল বুকের সাথে চাপ দিয়ে দৈরা কইতেছেন, আদর কইরা মুস্কি হাইসা, আয়সা কি খবর? আম্মাজান তখন মুস্কি হাসি দিয়েছে। রসুল, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দেন। আল্লাহ রসুল হাসিয়ে দিয়েছেন। রসুল যেই খুঁজছেন, আয়সা কি খবর, দুইজন হাসিয়ে দিয়েছেন। এই হাসির আওয়াজ আবার সিদ্দিক বাহির থেকে শুনছেন। ইনি বাহির থেকে এই দুইজনে হাসা হাসি শুনে আবার ঘরে ঢুকছেন। ঢুকে এখন এটা কোন জাতের বিচার? হ্যাঁ, আমি ভাই পাগলামি করলাম কেনে? আবার হাসা হাসি হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই গেছেন সংসার কেমনে করুন, বউর সাথে কেমনে চলুন। একবারে যে টুকটাক কোনো বাজাবাজি হইতো না এমন না, ওইব। কিন্তু এর অর্থ এই না যে তখন তার সাথে কথা বন্ধ করে দেওয়া, বিছনা আলোক করে দেওয়া, অথবা তার গালাগালি করা, তার গায়ে হাত তোলা, অথবা তালাক মুখ দিয়ে শব্দ আনা, না, এটা হতেই পারে না। বিবির সাথে সম্পর্ক থাকবে মহব্বত, ভালোবাসার সম্পর্ক, ঠিক কিনা? স্বামী হলো প্রেমিক আর বউ হলো প্রেমিকা। প্রেম ভালোবাসা বিয়ার আগে নয়, প্রেম ভালোবাসা বিয়ার ও জোয়ান ফুলাইতে কই নেওয়া। বুঝলাম না বুঝতে, বিয়ার আগে না পরে? আরো জোরে, বিয়ার আগে যেটা এটা ভালোবাসা না, এটা খালি খান্দায়, এটা খালি জ্বালায়। আর বিয়ার পরে যে ভালোবাসা এটা হলো সত্যিকারের ভালোবাসা, এটা খালি আনন্দ দেয়, হাসায়। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, হযরত ওমর আসছেন। রাসূল বলতেছে, দুইজন শ্বশুর একসাথে ঘটনা কি? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ মামলা বড় জটিল, আমরা দুইজনের জীবনের নেকি বদলাইতাম। ওমরে কয়, তার জীবনের সব নেকি আমারে দিয়ে দিব, আর আমার জীবনের সব নেকি চায় না, এক রাইতের নেকি চায়। এখন আমি গো নবী, ওই রাতে যে আমার কি নেকি হয়েছে এটা আমি তো জানিই না, জানলে তো বদলা বদলির বিষয়। তো এখন আপনার কাছে জানতে আইছি ওই রাতে আমার কেমন নেকি হয়েছে। আল্লাহর নবী বলেন, আবু বকর এটা কোন রাতের নেকির কথা বলছো? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ওই রাত হলো যেই রাতে আপনার সাথে আমি হিজরত করেছিলাম। আল্লাহ নবীকে, আবু বকর জীবনের নেকি বদলা বদলি করবা কি করবা না আমি কিছু বলবো না, কারণ দুইজনই তোমরা আমার শ্বশুর, দুজনই তোমরা আমার বন্ধু, একজন ডান হাত আর একজন বাম হাত। আমি কোন সিদ্ধান্ত দিব আর কে খুশি হবা কে নারাজ হবা আমি কোনো সিদ্ধান্ত দিব না। তোমরাও দুইজনে কম বুঝো না, নেকি বদলা বদলি করবা কি করবা না সেটা তোমাদের বিষয়। কিন্তু যেটা জানতে চেয়েছো সেটা আমি বলি, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে সেটা শোনো। তামাম উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, এমনকি ওমরের জীবনের নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা উম্মতের নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, আর একদিকে তোমার শুধু এই এক রাতের নেকি রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এইবার আবু বকর কয়, ভাই উমর মাপ চাই, বদলাবো না। আল্লাহু আকবার জোরে কও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই, শুনো, যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আমি আপনি যদি বললাম মালিক ওলি কেমনে হতে হয়, আল্লাহ বুঝলাম তো পুরস্কার, পুরস্কার পাইয়া তো আমার লোভ লেগে গেল। আল্লাহ তুমি কও। যখনই কয় কয় না না, এই 30 লক্ষ টাকা, এই 30 লক্ষ টাকা পুরস্কার। কয় কি রম, কয় ঢাকা শহরে একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাট দেওয়া হবে দ্বিতীয় পুরস্কার। তারপরে কয় কি মোটরসাইকেল দেওয়া হবে তৃতীয় পুরস্কার। খালি পুরস্কার আর পুরস্কার। তখনই রিক্সাওয়ালায় রিক্সা থামাইছে, ভ্যানওয়ালায় ভ্যান থামাইছে, গাড়িওয়ালায় গাড়ি থামায়, কয় রে বাপরে বাপ, কয় কি 30 লক্ষ টাকা পুরস্কার। এরপরে কয় ঢাকা শহরে ফ্ল্যাট, এরপরে কয় আবার হুন্ডা মোটরসাইকেল। কিরে বেটা, তোর এই পুরস্কার নিতে হইলে কি করতে হয়?
কয় 10 টাকার টিকিট। 10 টাকার? কয় আমারে দে একটা, আমার বোন লাগে দে একটা, আমার ফুলার লাগে দে একটা, ফুরির লাগে দে একটা, ঠিক না? ওই পুরস্কার হুন্যে এখন আর হুশ নাই। দূর জাগা না 100 টাকা 10টা লইয়ে লই 10 জনের নামে, এই নিয়ে গেল। আল্লাহ পাক কয় পুরস্কার কি তা হুনছ? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমরা এবার হুশ নাই। আল্লাহ এবার তাড়াতাড়ি কও কেমনে অন লাগে। আল্লাহ কয় পুরস্কার যদি শুনছ এখন কিতা করণ লাগে? আল্লাহ কয় 2টা কাম করে লই তুমি এটা ফাইলি ভাই। 1 নাম্বার ইমান, যাও এটা তোমারে দিয়েই দিলাইছি, এটা তোমারে আমি আল্লাহ দিয়া দিছি। আর একটা খালি তুমি লই লাও, কোনটা? ওয়াকানু ইয়াত্তাকুন, তাকওয়ার দৌলত। আল্লাহ তাকওয়া হাসিল কেমনে করণ লাগে? তওবা করলেই মুত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ।